প্রতিদিন সকালবেলায় শাশুড়ি মা না ডাকলে ঘুম ভাঙে না। উফ, বাইরে তাকিয়ে দেখি রৌদ্র উঠে গেছে, তাই তাড়াতাড়ি বিছনা গুছিয়ে ঘরের সমস্ত জানালার গ্রিল মুছে নিলাম। আর এই মুছামুছির কাজ আমার প্রতিদিনকার রুটিন। তারপর তাড়াতাড়ি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ফেললাম। কথাই বলে নিজের ঘর নিজের কাছে খুব সুন্দর, ঠিক আমারও তেমনই অবস্থা। তারপর দেখি শ্বশুরমশাই সবজি নিয়ে বাজারে যাবে। সব থেকে মজার বিষয় কি জানো, আমার শ্বশুরমশাই আমাকে ভূত বলে ডাকে। আর হ্যাঁ, ইনি আমার শ্বশুরমশাই কম, ইনি আমার বন্ধু, যার সাথে একই ফাজলামি সব করা যায়। তারপর কলপারে দেখলাম রাত্রে থালা বাটি সব রয়েছিল, সেগুলো মেজে ধুয়ে ফেললাম। যেখানে শাশুড়ি মা আমার ঘুম থেকে ওঠার আগেই থালা ঘটি বাটি মেজে ফেলেন। আজকে ওনার শরীরটা খুব খারাপ, সেই জন্য আমি বললাম থাক, তোমার করতে হবে না, আমি করে ফেলি। আর আমার শরীর খারাপ হলে উনি আমাকে ঠিক এইভাবেই বলেন, আর কোনো কাজ করতে দেন না। আমরা বলতে বলতে কোনো দ্বিধা নেই। আমার মতো মেয়ের এমন একটা শ্বশুরবাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। যাই হোক, আজকে সোমবার, তাই সকাল সকাল স্নান করে বাবা ভোলেনাথের পুজো দিলাম। सीपियों की ओट में मोतिया हो जिस तरह मेरे मन में शंकर। বাবা ভোলেনাথের পূজা করার পর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, সেই জন্য খুব খিদে পেয়ে গিয়েছিল। তাই তাড়াতাড়ি শাড়ি পরিবর্তন করে রান্না করতে চলে গেলাম। সত্যি কথা বলতে বাবার বাড়িতে কোনোদিনও রান্নাবান্না করিনি। ব্যাস, রান্নাবান্না কমপ্লিট করে শাশুড়ি মা আর আমি ভাত খেতে বসে পড়লাম। তারপর শাশুড়ি মা ভাত বেড়ে দিল। জানো তো, আমার শাশুড়ি মা ভাত বেড়ে না দিলে আমি কখনোই খাই না। আর আমার শাশুড়ি মা আমাকে ঠিক আমার মায়ের মতনই বকাঝকা করে, আবার ভালোবাসে। সারাদিন একা একা থাকে, তাই সময় কাটতে চায় না। এদিকে বড় বাড়িতে থাকে না, তাই এদের সাথেই সময় কাটায়। আর সবশেষে বলতে চাই, আমার 6 মাসের বিবাহিত জীবন ভালোই কাটছে। তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। টাটা, বাই বাই।